বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী, এখন আমি তোমাদের জন্য মোবাইল ফোনের উপর একটি প্যারাগ্রাফ নিয়ে উপস্থিত হয়েছি। আশা করছি এই মোবাইল ফোন সম্পর্কে তোমাদের মোটামুটি ধারণা আছে। আর এই মোবাইল ফোন সম্পর্কে তোমাদের ধারণা আছে বলতে আমি যা বোঝাতে চাচ্ছি তা হচ্ছে এই মোবাইল ফোনের ব্যবহার এবং অপব্যবহার সম্পর্কে তোমাদের ধারণা আছে কিনা তা আমি তোমাদের কাছ থেকে জানতে চাচ্ছি। আশা করছি এই মোবাইল ফোনের যথাযথ ব্যবহার তোমরা জানো। তো প্রিয় শিক্ষার্থী, মোট কথা, একটি মোবাইল ফোন সম্পর্কে যদি তুমি কিছু লিখতে চাও বা লিখো, তাহলে তোমাকে অবশ্যই এর ব্যবহার এবং অপব্যবহার সম্পর্কেও লিখতে হবে। আশা করছি আমার কথা তোমরা বুঝতে পেরেছ। আর প্রিয় শিক্ষার্থী, যেহেতু আমি আজকে তোমাদের জন্য প্যারাগ্রাফের উপর একটি ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি, তো অবশ্যই আমি তোমাদেরকে একটি বিষয় স্মরণ করিয়ে দিব যে প্যারাগ্রাফ লেখার কিন্তু নিয়ম আছে। সেই নিয়মটা যদি তুমি যথাযথভাবে অনুসরণ না করো তাহলে কিন্তু তুমি পরীক্ষায় ভালো নাম্বার অর্জন করতে পারবে না। আর এই প্যারাগ্রাফ লেখার যে নিয়ম, সেই নিয়মের উপর একটি ক্লাস আমার চ্যানেলে এরই মধ্যেই দেওয়া আছে। আশা করছি তোমরা দেখে নিবে, আর আমি ভিডিও ডেসক্রিপশনে আমি সেই ভিডিওর লিঙ্কটা দিয়ে দিব। তো নিয়ম বলে এখন ক্লাস আমি দীর্ঘায়িত করব না, চলো আমরা এই প্যারাগ্রাফটা শিখি। যেহেতু এটা মোবাইল ফোনের উপর একটি প্যারাগ্রাফ, সবার আগে আমাদের যেই কোশ্চেন জানতে হবে সেটা হচ্ছে, বা যেই কোশ্চেনের অ্যান্সার জানতে হবে সেটা হচ্ছে, হোয়াট ইজ এ মোবাইল ফোন, মানে কি মোবাইল ফোন কি। তারপরে আরও জানতে হবে হাউ ডাজ ইট এ ফাংশন, মানে হচ্ছে এটি কিভাবে কাজ করে। হু আর দ্য ইউজার অফ ইট, হু আর দ্য ইউজার্স অফ ইট, কারা এটি ব্যবহার করে। হোয়াট আর ইটস ইউজেস, এর ব্যবহার কি। হোয়াট আর ইটস অ্যাবিউজেস, এর অপব্যবহার কি। মোটামুটি এই যে কয়টা কোশ্চেন, 5টা কোশ্চেন, সেই 5টা কোশ্চেনের অ্যান্সার যদি তুমি প্যারাগ্রাফ আকারে উপস্থাপন করো তাহলে একটি যথাযথ প্যারাগ্রাফ তৈরি হয়ে যাবে। তো প্রিয় শিক্ষার্থী, প্যারাগ্রাফ লিখতে গেলে অবশ্যই তোমাকে কিছু নির্দিষ্ট নিয়ম যেমন অনুসরণ করতে হবে, এবং তুমি কি বিষয়ের উপর প্যারাগ্রাফটা লিখছো বা যার উপর তুমি প্যারাগ্রাফটা লিখছো তার সম্পর্কে তোমার পরিষ্কার ধারণা থাকতে হবে। সেজন্য তুমি অবশ্যই প্যারাগ্রাফটি লেখার আগে তুমি 4-5টি বা 6টি যেই কয়টি কোশ্চেন হয় সেগুলো তৈরি করে নিবে, এবং পরবর্তীতে ধারাবাহিকভাবে সেই কোশ্চেনগুলো তুমি সজ্জিত করবে। কিভাবে সজ্জিত করবে? অ্যান্সার আকারে সজ্জিত করবে, তাহলেই প্যারাগ্রাফটা সুন্দর হবে। চলো প্রথমে আমরা জানি মোবাইল ফোন কি। খুব খেয়াল করে শুনবে, এবং যদি না বুঝে থাকো কোনো শব্দ অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে, আমি অবশ্যই সেগুলো অর্থসহ ব্যাখ্যা করে দেওয়ার চেষ্টা করব। তো প্রিয় শিক্ষার্থী, অবশ্যই প্রথমে তুমি প্যারাগ্রাফের হেডিংটা দিয়ে নিবে, দ্য ইউজেস অ্যান্ড অ্যাবিউসেস অফ মোবাইল ফোন, অথবা তুমি শুধুমাত্র মোবাইল ফোন শিরোনাম হিসেবে উপস্থাপন করতে পারো। আর যেমনটা বলেছি, ভিতরে তো এর ব্যবহার অপব্যবহার তুমি লিখবেই। আচ্ছা, খুব ঠান্ডা মাথায় এবং খেয়াল করে স্মরণ করো উচ্চারণগুলো, এতে তোমাদের উপকার হবে। মোবাইল ফোন রেফার্স টু এ টেলিফোন, refers to a telephone that does not have wires। তার মানে হচ্ছে কি, মোবাইল ফোন হচ্ছে একটা টেলিফোন যার কি থাকে না, ওয়্যার থাকে না, মানে তার থাকে না, কেবল থাকে না। ইট ফাংশন বাই রেডিও, ইট ফাংশনস বাই রেডিও। এটি কিভাবে, এটা যেভাবে কাজ করে সেটা হচ্ছে বেতার তরঙ্গের মাধ্যমে কাজ করে। যেহেতু এর কোনো কেবল নেই, সেহেতু এটি অবশ্যই বেতার তরঙ্গের মাধ্যমেই কাজ করে। পিপল অফ অলমোস্ট অল এজেস ইউজ মোবাইল ফোন। ওয়ান ক্যান ক্যারি এ মোবাইল ফোন অ্যান্ড ইউজ ইট এনি হোয়ার। এ কী করতে পারে?
একজন লোক একটা মোবাইল ফোনকে ক্যারি করতে পারে এবং যে কোনো স্থানে এটাকে ব্যবহার করতে পারে। ইট ইজ এ রিসেন্ট সায়েন্টিফিক ইনভেনশন। কি বলছে? ইট ইজ এ রিসেন্ট সায়েন্টিফিক ইনভেনশন মানে হচ্ছে এটি একটি সাম্প্রতিক বৈজ্ঞানিক উদ্ভাবন। ইট ইজ অফ গ্রেট ইউজ টু আস। ইট ইজ অফ গ্রেট ইউজ টু আস মানে এটি আমাদের ব্যাপক কাজে লাগে। বিসাইডস কমিউনিকেটিং উইথ দ্য পিপল। কমিউনিকেটিং, আশা করছি শব্দগুলো আমি ধীরে ধীরে উচ্চারণ করছি যেন তোমরা বুঝতে পারো। আশা করছি তোমরা বুঝতে পারতেছো। বিসাইডস কমিউনিকেটিং with the people in distant places, one can send message, no timetable, do calculation, play games, listen to music, take photos and so on. আবার পড়ছি। Besides communicating with the people in distant places, one can send message, no timetable, do calculation, play games, listen to music, take photos and so on. এখানে কি বলছে? দূরবর্তী স্থানের ডিস্টেন্স প্লেস, দূরবর্তী স্থানের মানুষজনদের সাথে যোগাযোগ করা ছাড়াও মোবাইল ফোন আর যে কাজটা করতে পারে, মেসেজ পাঠাতে পারে, মোবাইল ফোনের মাধ্যমে আমরা সময় জানতে পারি, হিসাব করতে পারি, গেমস খেলতে পারি, তারপরে মিউজিক শুনতে পারি, ছবি তুলতে পারি, আরও কত কি করতে পারি, তাই না? অ্যান্ড সো অন। বিসাইডস ওয়ান ক্যান বি ফ্যামিলিয়ার উইথ এ গ্লোবাল কালচার বাই browsing internet with the help of mobile phone। বুঝতে পারোনি তো? আবার শোনো। Besides, one can be familiar with a global culture by browsing internet with the help of mobile phone। কি বলছে এখানে? বিসাইড, এছাড়া মোবাইল ফোনের মাধ্যমে ইন্টারনেট ব্রাউজিং করে একটা লোক কি করতে পারে? বিশ্বের সংস্কৃতির সাথে পরিচিত হতে পারে। গ্লোবাল কালচার, ফ্যামিলিয়ার উইথ গ্লোবাল কালচার, এই পৃথিবীর সংস্কৃতি, বিভিন্ন সংস্কৃতির সাথে পরিচিত হতে পারে। অ্যান্ড সো ইটস পপুলারিটি ইজ ইনক্রিজিং ডে বাই ডে। And so its popularity is increasing day by day। এ কারণে কি হচ্ছে? এর জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। In spite of numerous advantages of mobile phone, it has some drawbacks also। It has some drawbacks also। তার মানে এখানে কি বলছে? যে মোবাইল ফোনের অসংখ্য নিউমারাস অ্যাডভান্টেজ মানে অসংখ্য সুবিধা থাকা সত্ত্বেও এর কিছু কি রয়েছে? অসুবিধাও রয়েছে। ইট হ্যাজ সাম ড্রব্যাক অলসো। তাইলে তার মানে কি? এতক্ষণ যা বলা হলো মোবাইল ফোনের ব্যবহার এবং উপকারিতা, এখন যা বলবো সেটা হচ্ছে মোবাইল ফোনের অপব্যবহার বা অপকারিতা সম্পর্কে। Sometimes it becomes the causes of health hazard to the users। হেলথ হ্যাজার্ড তার মানে কখনো কখনো এটি ব্যবহারকারীর শারীরিক ঝুঁকির কারণ হয়ে থাকে, হেলথ হ্যাজার্ডের কারণ হয়ে থাকে। স্পেশালি দ্য চিলড্রেন আর অ্যাফেক্টেড মাস। স্পেশালি দ্য চিলড্রেন আর অ্যাফেক্টেড মাস, বিশেষ করে শিশুরা আক্রান্ত হয়। সায়েন্টিস্ট বিলিভ দ্যাট মোবাইল ফোন কজেস ক্যান্সার। সায়েন্টিস্ট মানে বিজ্ঞানীরা বিশ্বাস করে যে
মোবাইল ফোন ক্যান্সারের কারণ ঘটায়, ব্রেন টিউমারের কারণ ঘটায়, জেনেটিক ড্যামেজের ঘটায় মানে জিনগত যে সমস্যা সৃষ্টি করে, অ্যান্ড সাম আদার ইনকিউরেবল ডিজিজেস। বিজ্ঞানীদের কি ধারণা যে মোবাইল ফোন কি করে, ক্যান্সার ঘটায়, ক্যান্সার সৃষ্টি করে, ব্রেন টিউমারের কারণ হয়, জেনেটিক সমস্যাগুলো সৃষ্টি করে, এবং আদার কিছু ডিজিজ বা রোগ আছে যেগুলো নিরাময় করা যায় না, এমন কিছু রোগের জন্য মোবাইল ফোন দায়ী। আশা করছি বুঝতে পেরেছ। এছাড়াও দেখো, বিসাইডস বাই ইউজিং দ্য মোবাইল ফোন দ্য টেরোরিস্ট অ্যান্ড ক্রিমিনালস কমিট ক্রাইমস ইজিলি। আশা করছি বুঝতে পেরেছ যে মোবাইল ফোনের মাধ্যমে সন্ত্রাসীরা এবং ক্রিমিনালস অপরাধীরা কমিট ক্রাইমস ইজিলি, সহজেই তাদের অপরাধ সংগঠিত করতে পারে। Our young generations are spending more time in using mobile phone. As a result, their studies are being hampered seriously. এখানে কি বলছে, আওয়ার ইয়ং জেনারেশনস, আমাদের নতুন প্রজন্ম বা তরুণ প্রজন্মরা কি করতেছে, স্পেন্ডিং মোর টাইম, অনেক সময় ব্যয় করে কি করে, মোবাইল ফোন ব্যবহার করার মাধ্যমে। এর ফলে কি হয়, তাদের পড়াশোনা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে বা হয়। Despite these abuses, the importance of a mobile phone in communication cannot be denied. হ্যাঁ, কি বলছে প্রিয় শিক্ষার্থী, যে মোবাইল ফোনের যেমন কিছু অপব্যবহার আছে, ঠিক তেমনি যোগাযোগের ক্ষেত্রে এর যে মানে অবদান বা গুরুত্ব, তা কিন্তু কোনোভাবেই অবহেলা বা অস্বীকার করা যায় না। আশা করছি মোবাইল ফোন ব্যবহারের ক্ষেত্রে তোমরা যথেষ্ট সচেতন হবে, অযথা মোবাইল ফোন ব্যবহার করে তোমাদের সময় নষ্ট করবা না। আর এই মোবাইল ফোনটার মাধ্যমে যেই কাজগুলো অবশ্যই করণীয় সেগুলো করবে, আর যেগুলো করলে পড়াশোনা এবং সময় নষ্ট হয় সেই ধরনের কাজ তোমরা কোনোভাবেই করবে না। আশা করছি প্যারাগ্রাফটা তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছ এবং উচ্চারণগুলো তোমরা যথাযথভাবে আয়ত্ত করতে পেরেছ, অথবা পরবর্তীতে বারবার ভিডিওটা দেখে তোমরা তোমাদের সমস্যাগুলো কাটিয়ে নিতে পারবে। তো প্রিয় শিক্ষার্থী, আজকে এই পর্যন্তই। তো পরবর্তী ক্লাসের জন্য শুভকামনা জানিয়ে আমি আজকের ক্লাসটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।